বর্তমান সময়ে একটু খেয়াল করে দেখবে, কিছু মানুষ কারণ ছাড়াই তোমার সমালোচনা করে। ঠিক তখনই বুঝে নিও যে তাদের চোখে কোনো না কোনো দিক থেকে তুমি অবশ্যই এগিয়ে গেছো। তাদের চোখে কোনো না কোনো দিক থেকে তুমি সফল, তুমি সার্থক। সেই জন্য তারা তোমার সমালোচনা করছে। আবার সেই সাথে এই জিনিসটাও খুব ভালো করে খেয়াল করে দেখবে, সমালোচনা কিন্তু সবাই তোমার পেছনেই করে, সামনে থেকে করার সাহস তাদের হয় না। আসলে যারা পেছনের মানুষ তারা পেছনেই কথা বলে, সামনাসামনি তারা এসে সমালোচনাই হোক কিংবা ভালো কথাই হোক বলতে পারে না। আর এই ধরনের মানুষগুলো খুব মুখ মিষ্টি হয় গো। তারা সামনে তো বেশ মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু পেছনে অনেক আলোচনা করে। এমন কিন্তু আমার ক্ষেত্রে খুবই হয়। তবে এখন আমি এগুলোকে জাস্ট ইগনোর করা শিখে গেছি। আগে খারাপ লাগতো, তবে এখন আর খারাপ লাগে না। আমি বুঝতে শিখে গেছি আশেপাশের মানুষের কাজকর্মগুলোই এরকম। তারা একে অন্যের ভালো মন্দ এগুলো কোনো কিছুই সহ্য করতে পারে না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো না নিজের পরিচয়টা তো দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের সংসার বেশ ভালোই চলছে টুকটুক করে। বেশ অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হচ্ছে, তবে বিশ্বাস করো তাতে করে আমার কোনো সমস্যা হচ্ছে না। নিজের মতো করে উঠে ঘর উঠোন সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর দোয়ার বাসি থালা বাসন সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর সেই সাথে উঠোনেও কিন্তু মারুল দিয়ে লেপে নিলাম। আর অনেকটা আগে ওঠাতে কাজগুলো বেশ ধীরে সুস্থেই করতে পারছি। আজকে একটু ঝোড়ো হাওয়া হাওয়া বইছে, তার সাথে অল্প অল্প রোদও আছে। আমার স্নেক প্ল্যান্টগুলো দেখেছো, এগুলো কিন্তু ভারী সুন্দর হয়েছে জানো। আসলে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিও পাচ্ছে, তো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে ব্রাশটা করে নিলাম। আর তারপর চলে এলাম হচ্ছে কলে। আমার সোনা তো এখনও ঘুমোচ্ছে, ওকে নিয়ে যাব স্কুলে। এখনও পর্যন্ত হাতে অনেকটা সময় রয়েছে। আর এদিকে বাসি কাজকর্মও হয়ে গেছে, বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। এখন কলের পরে এসেছি, একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি। ওদিকে টাইম কলে জলও দিয়ে দিয়েছে। তবে যেহেতু রাত্রিবেলা প্রচুর থালা বাসন ধুয়ে মেজে রেখেছিলাম, তাই এখন সকালবেলা টাইম কলের জলটা আর কোনো কাজে লাগবে না। একটু টাইম কলের জল তুলে রাখবো বাথরুমের জন্য। তারপর আমি কি করলাম, গল্প করতে করতে মুখটা ধুয়ে সোজা চলে এলাম হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই সবার প্রথমে বসিয়ে দিলাম চা, আর তারপর এই দিকের ওভেনে বসিয়ে দিলাম হচ্ছে দুধ। এই পিতলের সরাটা দেখতে অবিকল সোনার মতো লাগে না? কি চকচক করে, আমার কিন্তু ভারী ভালো লাগে জানো। জামাই ষষ্ঠীতে আমি আমাদের ওখানে অর্ডার করে এসেছি একটা হাঁড়ি, আর সেটা নেব বলেছি ওই জামাই ষষ্ঠীর সময়ই নেব। মাকে এবার বারণ করেছি যে জামাই ষষ্ঠীর সময় আমাদেরকে আর জামা কাপড় দিও না, এত জামা কাপড় আর ভালো লাগে না, তার থেকে তুমি আমাকে টাকা দিও, আমি একটা হাঁড়ি কিনে নেব। মানে আমি একটা পেতলের হাঁড়ি অর্ডার করেছি, যেটাতে মোটামুটি ওই 250-500 মতো চাল লাগবে, মানে রেগুলার যাতে ইউজ করতে পারি। তবে কি জানো তো, বড় পিতলের হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি সমস্ত কিছু আমার আছে। আমার বাবা বিয়ের সময় আমাকে প্রচুর কিছু দিয়েছে, সমস্ত কিছু বক্সে ভরা আছে আর কি, বক্স খাটে। তবে ওগুলো যেহেতু বড় বড় তাই ব্যবহার করা হয় না। আর আমার গুরুদেব আসলে তখন ওগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, আজ সকালবেলা নিয়েছিলাম মাছ। সোনার কিন্তু আজকে স্কুল ছিল না, প্রথমে আমি ভুল বলেছি। আর এদিকে সমস্ত কিছু রান্নার বান্নার ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। দিদিমা শাশুড়ি মাছ কেটে দিয়েছিলেন, আর সেই সাথে সমস্ত সবজি কেটে দিয়েছে। আমার কিন্তু কাজকর্ম বেশ ভালোই এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র ওই মানুষটার জন্য জানো তো। ওদিকে না হলে ছেলে সামলাতে গিয়ে, সংসারের কাজ করতে গিয়ে আমার কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যেত। আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে এই ছোট ছোট বাটা মাছের ঝোল, আর সেই সাথে আরও কিছু রান্না বান্না হবে, তবে তোমরা দেখতে থাকো। ওদিকে আমার ছেলেটা বড্ড আকাজ করে রেখেছে। গতকাল রাত্রে কাদামাটি গুলে ওদিকে আমার যে আলনা রয়েছে সেই কাচে মাখিয়ে রেখেছিল। গতকালকে রাত্রেই সেটা পরিষ্কার করেছি, তবে কাজটা একটু ঘোলাটে ঘোলাটে হয়ে রয়েছে। আজকে সেটাকে পরিষ্কার করব। গল্প করতে করতে রান্না করতে চলে এলাম। আমি আজকে মাছে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন, সেই সাথে রসুন কুচি, না রসুন গোটা দিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এগুলো দিয়ে বেশ ভালো করে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি। তারপর পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি। খুব একটা যে মাছের ঝোল করব তা কিন্তু নয়, তবে মাছের ঝোলটা
ভাতটাও হবে, আবার হচ্ছে বেগুনও দেওয়া হবে। দেখো গল্প করতে করতে আমি কিন্তু মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আমার মাছের ঝোলটা তোমাদের দেখে কেমন লেগেছে কমেন্টে জানিও। তবে মাছের ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর দিদিমা শাশুড়ি রান্না করেছিল মোচার ঘন্ট, আর সেই সাথে রান্না হয়েছিল আলু কেটে দিয়ে তেলাকুচোর ডগার তরকারি। তেলাকুচোর ডগা কে কে খেয়েছো গো আমাকে কমেন্ট করে জানিও, এগুলোও খেতে বেশ ভালো লাগে। ওদিকে রান্না বান্না নামিয়ে সোজা কিন্তু এই ঘরে চলে এলাম। অর্ধেক বিছানাটা আমি কিন্তু এখানে গুছিয়ে রেখেই গিয়েছিলাম, এখন বাদবাকিটা কমপ্লিট করতে এসেছি। সত্যি কথা বলি, একজন হাউসওয়াইফ হিসেবে সংসার সামলানোটাও কিন্তু মুখের কথা নয়। আর আমরা এই যে সফল হওয়ার যে চেষ্টা করি, সফলতার মানে আমরা কি বুঝি বলো তো? বর্তমানে আমরা কিন্তু এটাই বুঝি যে সোশ্যাল মিডিয়ায় সফলতা পাওয়াটাই হচ্ছে আসল সফলতা। না গো, এই জিনিসটা সম্পূর্ণ ভুল। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ আছে যারা ভালোবেসে কাজ করে। শোনো, একজন গৃহবধূ হিসেবে গুছিয়ে সংসার করতে পারাটাও তোমার কাছে একটা সফলতা। একজন মা হিসেবে সন্তানকে মানুষ করতে পারাটাও হচ্ছে আমাদের কাছে একটা সফলতা। একজন স্ত্রী হিসেবে স্বামীর ভালো সময়ে খারাপ সময়ে তার আপদে বিপদে পাশে থাকাটাও হচ্ছে সফলতা। আর সেই সাথে পরিবেশ পরিস্থিতি এবং সামর্থ্য বুঝে নিজের সংসারে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়াটাও হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তাই নয় কি? আমার কাছে কিন্তু এটাই মনে হয়। যখন তুমি তোমার সন্তানকে মানুষ করতে পারবে, জানবে তখন তুমি একজন সফল মা। যখন তুমি গুছিয়ে সংসার করতে পারবে, তখন তুমি জানবে যে তুমি একটা সাংসারিক মেয়ে। এগুলোই তো জীবনে ছোট্ট ছোট্ট সফলতা। সোশ্যাল মিডিয়ায় সফলতা পাওয়াটাই একমাত্র সফলতা নয় গো। যেটা আমি বুঝি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বিছানার চাদরটাকে ভাঁজ করে নিয়েছি। নাইটিটা ভাঁজ করতে বাকি রয়েছে, সেটাকে ভাঁজ করব। আর সেই সাথে করব হচ্ছে টুকিটাকি কাজকর্ম। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। কেন বলো তো? তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। ও হ্যাঁ, সেই সাথে আরও একটা কথা বলি, যারা সোশ্যাল মিডিয়ায় সফলতা পাওয়ার চেষ্টা করছো অথচ ধৈর্য হারিয়ে ফেলছো, এখানে সফল হতে গেলে ধৈর্য হারালে তো হবে না। ধৈর্যের সঙ্গে মন শক্ত করে মনে জোর রেখে এগিয়ে যেতে হবে, তবে একদিন না একদিন কিন্তু অবশ্যই সফল হতে পারবে। ঘরের কাজ গোছালাম, ওদিকে রান্নাবান্না হয়ে গিয়েছিল। এখন বাজে 10:30। এখন আমরা সকালের খাবারটা খাবো। সাথে ভেজেছিলাম পাঁপড়, আর এদিকে কিন্তু সমস্ত খাবার দাবার একেবারে রেডি করে বাইরে টেবিলটা বার করে তারপর খেতে বসলাম। সময়ের সাথে সাথে আমরা কত কিছু শিখে গেছি, গুছিয়ে সংসার করা থেকে শুরু করে সমস্ত কিছু। এখন এগুলো যেন একদম সহজ কাজ হয়ে গেছে আমাদের ক্ষেত্রে, তাই না? আসলে মেয়ে মানুষরা তো সব কিছুই পারে, আর সাংসারিক গুণ ঈশ্বর মেয়ে মানুষদের মধ্যে আগে থেকেই দিয়ে রেখেছে। খাওয়া দাওয়া শেষে এসেছিল আইসক্রিম। ছেলের বায়নায় কিনলাম 3টে আইসক্রিম। আমার ছেলের আইসক্রিমের নেশায় টেবিলটাও আমাকে মুছতে দেয়নি, জানো? এঁঠো মুছে যাওয়ার সময় হয়নি। আইসক্রিম খাওয়ার পর এখন এলাম এঁঠোটা মুছতে। চলো আজ তবে আসি, কাল তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।